হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি বিউটি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ ছিল। বার্থডেটা হচ্ছে আমার বন্ধুর আমার বরের বন্ধুর মেয়ে। যাই হোক, আমারও বন্ধু হয়ে গেছে, তার জন্যই বলে ফেলেছি। তো আমরা বার্থডে বাড়িতে দেখো পৌঁছে গেছি। আর এই হচ্ছে বার্থডে গার্ল। আর বার্থডে গার্ল এত নেচেছে আর এত খেলছে, পুরো ঘেমে চুলের অবস্থা দেখো, পুরো আনন্দে। আর গরমে বাচ্চারা পুরো লাল কাল হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে চলে এসেছি। আর দেখো এখানে প্রচণ্ড ভিড়, তার জন্য একটু ফাঁকায় চলে গেলাম। আর আমার ছেলে বেলুন নেওয়ার জন্য পুরো জেদ করছে। আর এখানে বেলুনগুলো দেখো তো শুধু সাজিয়ে রেখেছি। বললাম বাবা এখন না, পরে যখন ফাটিয়ে দিবি তখন নিও। তারপর ওখান থেকে ছেলেকে বুঝিয়ে বাজিয়ে চলে গেলাম স্টলে দেখি কি আছে। তো এখানে দেখলাম পকোড়া আর এখানে কোল্ড ড্রিঙ্ক ছিল। তো যাই হোক, ওকে এক প্লেট পকোড়া নিয়ে দিলাম যে তুমি খাও বসে বসে। আরে দেখো এই যে আমার বান্ধবীগণরা, এরা এখানে খাওয়া চালু করে দিয়েছে। তো যাই হোক, আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, এক গ্লাস নিয়ে খেলাম। ওর প্রচুর গরম লেগে গেছে। আর এই যে বাদবাকি যারা ছিল ওরাও চলে এসেছে। তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকার স্টলে। কারণ তোমরা তো জানোই মেয়েদের ফুচকা কত কি আর বলবো, জিভে জল চলে আসে। যাই হোক, ফুচকা পুরো পেট ভরে খেয়ে নিয়েছি। দেখো ফুচকা পুরো পেট ভরে খেয়ে নিয়েছি। আর এত ভালো লাগছিল না ফুচকাটা, পুরো ভালো ছিল ফুচকাটা খেতে। যাই হোক, তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে একটু ফ্যানের নিচে যাবো ভাবলাম। আর এত ভিড়, কোথায় বসবো। যাই হোক, তারপর ফ্যানের নিচে চলে এসেছি। আর এখানে এসে একটু বসে পড়েছি চেয়ার নিয়ে। আর ছেলে দেখো এখানে বেলুন পেয়েছে, খুব খুশি, বেলুন ফুলাচ্ছে। ছেলেকে বলছি তুমি কোথায় এসেছো, বলে কি বার্থডে বাড়িতে। যাই হোক, ছেলের সঙ্গে একটু মজা করে নিলাম। তারপরে দেখো এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে যতগুলো লোক ছিল সবাই এখানে ফাঁকা ফাঁকা ছিল। আর আধা লোক ছিল খাওয়ার ওখানে, তার জন্য আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম জায়গাটা। তো এখানে বার্থডে কেক কাটিং হচ্ছে। আর আসলে আমরা কেক কাটিংটা দেখতে পাইনি, অনেক লেটে চলে এসেছিলাম 10:30টায়। আর আমরা এখানে সবাই বসে একটু হাই হ্যালো করে দিচ্ছিলাম। আর দেখো একটা কিউট বেবি চলে এসেছিলো। তো বেবিটাকে আমি একটু ভিডিও করে নিলাম। বেবিটাকে আমার খুব কিউট লাগছিলো। আর আমি বললাম আমাকে বেলুনগুলো দিবে। দেখো ও দিবে না বেলুনটা, আর আমি চাচ্ছি, আমাকে দিচ্ছেই না। কিন্তু আমি ভিডিও করছি, এটা ও বুঝতে পারছে। যাই হোক, তারপরে আমি একটু নিজেকে একটু দেখে নিচ্ছি ক্যামেরার মধ্যে আমাকে কেমন লাগছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। তারপরে খিদা লেগে গেছিলো আর অনেক রাত হয়েছে, এখন বাজে 12টা 15 মতো। তখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, কারণ আমাদের বাড়ি যেতে হবে। তারপরে আমার ছেলে, আমি এখানে বসে বসেছি। আর আমার বরে বললো যে আমি পরে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও, জায়গা ছিল না। যাই হোক, মেনুতে ছিল দেখো নান আর এখানে ছোলার তরকারি। তো নানটা অনেক অনেক তাড়াতাড়ি মনে হয় রান্না হয়েছিল, তো ঠান্ডা হয়ে গেছিলো, নানটা অত খেতে ভালো লাগলো না। যাই হোক, তারপরে চলে এসেছিলো ভাত, পনির, তারপরে এটা হচ্ছে মনে হয় পকোড়া, তারপরে পটল চিংড়ি। যাই হোক, তারপর চলে আসলো সাদা ভাত, মাটন, তারপরে মিষ্টি, চাটনি, দই যা থাকে সব কিছু খেয়ে পেট ভরে পরিষ্কার করে খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম নাচের ওখানে। দেখো ছেলের কি ডান্স, ছেলে এত খুশি হয়েছে আর সবার সঙ্গে পুরো নাচছে। আর আমার তো ভয় লাগছে যে মাত্র খেয়ে উঠলো, বমি যেত না করে দেয়। যাই হোক, ছেলেদের একটু নাচের ভিডিও করে নিলাম। দেখো নাচের স্টাইলটা দেখো, পুরো লাফাচ্ছে। এভাবে কে নাচে ভাই, কে নাচে বলো। তারপর আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই রেডি হয়ে নিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। তারপরে যার মেয়ের বার্থডে, যে বান্ধবীটাকে টাটা হাই হাই বাই বাই করে দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা বাই।